শেয়ার করছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কচুই মাছের ভুনা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ রান্নার সাথেই থাকবেন, খুব সহজ হইতে রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। আমি সহজ রান্না পছন্দ করি, কারণ সহজ রান্নার সময় কম লাগে, খেতে অনেক বেশি মজা হয়। সহজ সব কিছুতেই জীবন সুন্দর। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। রান্না করার জন্য কিন্তু যে কচুই মাছ খুব সুন্দর করে লবণ দিয়ে একেবারে ক্লিন করে ধুয়ে নেব। যদিও আমার হেল্পিং হ্যান্ড খালা ক্লিন করেছে, তারপর আবার আমি বারবার ক্লিন করে তারপর রান্না করি সব সময়ের জন্য। এভাবে করে খুব পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। বারে বারে পানি দিয়ে খুব সুন্দর করে মাছটা ক্লিন করে নিলে রান্না করতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। এভাবে করেই কিন্তু আমার মাছ একদম ক্লিন করে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল, আর সাথে একটু দারুচিনি। এই দারুচিনিটা দিতেই হবে, তাহলে কিন্তু মাছ যে কাদার মধ্যে থাকে সেই ফ্লেভারটা থাকবে না। এভাবে করে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সাথে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি। এখন কিছু মশলার পেস্ট অ্যাড করব। কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরা এবং রসুন বাটা সঙ্গে অ্যাড করে দিব। এভাবে করে তেলের মধ্যে মশলাটা ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের ঝাঁঝালো গন্ধটা থাকবে না। মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এখন হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু পানি অ্যাড করে দিব। পাউডার মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি দিয়ে দিতে হয়, তা নাহলে কিন্তু পুরি মশলাটা কালো হয়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। এভাবে করেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তেলটা উপরে চলে আসা পর্যন্ত অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে করে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। ধুয়ে রাখা মাছটা এখন দিয়ে দিই। উল্টে পাল্টে কষিয়ে রান্না করে নেব। এই রান্নাটা একদমই সহজ, কারণ শুধু মশলাটা কষানো যতটুকু সময় লাগে ঠিক ততটুকু, একেবারেই কম সময় লাগে, এই 15 মিনিটসের মতো। এভাবে করে মাছটা রান্না করে নিচ্ছি। একদম কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দিলে কিন্তু ভালো হয়, কষানো সব কিছুতেই গরম পানি অ্যাড করতে হয়, তাহলে রান্নার স্বাদটা ভালো থাকে। এভাবে করে হাই হিটে রান্না করে নিচ্ছি। এখন কিন্তু ভাজনা বাটা অ্যাড করে দিব। পেঁয়াজ, জিরা, তেজপাতা এগুলো কিন্তু ভেজে বেটে নিয়েছি, সেটাই হচ্ছে ভাজনা বাটা। এর মধ্যে আমি একটু শুকনো মরিচ অ্যাড করেছি। এর ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই মশলা বানানো, এই মশলাটা দেওয়ার পর তরকারির স্বাদ বেড়ে যায় অনেক অনেক গুণ বেশি। এত মিষ্টি ফ্লেভার কী বলবো, আপনারা ট্রাই করতে পারেন। এর ভিডিও অবশ্যই শেয়ার করব। মশলাটা কীভাবে তৈরি করেছি সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। এত বেশি মিষ্টি ফ্লেভার ছিল, কি বলবো, সমস্ত কিচেন যেন মৌ মৌ করছে। রান্নার এত বেশি মিষ্টি ফ্লেভারে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। নিজের রান্নায় এত বেশি ফ্লেভার ছিল, এত বেশি মজা ছিল। দেখুন কতটা সুন্দর হাই হিটে রান্না করে নিচ্ছি। হাই হিটে রান্না করলে একেবারেই কম সময় লাগে। আমি কিন্তু ঝাল লবণ স্বাদ মতো দিয়েছি, এর সাথে কাঁচামরিচ দিয়ে দেবেন। কাঁচামরিচের ফ্লেভারটা এত মিষ্টি হয়, কি বলবো, রান্নার আগে দেবেন, খুব বেশি যেন সিদ্ধ না হয়। হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে কিন্তু আমি আমার তরকারিটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। এই রান্নাটা কী যে মজা, এটা গরম ভাতে একেবারে অসাধারণ। কিচ্ছু বলার নেই, এক রেসিপিতেই বাজিমাত। এটা বিলের মাছ, কারণ বিলের মাছের স্বাদই আলাদা। এত বেশি মিষ্টি ফ্লেভার, এত বেশি স্বাদ। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।